অনেক কমেন্ট আসছিল যে দাদা নৈহাটিতে কি করে যাবো। নৈহাটির ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, একদম 7 সকালে এসে দেখতে পাচ্ছি চারিদিকে একদম কুয়াশায় কুয়াশা। 7 সকালে এসে আমরা প্রথমেই ম্যাচিং থেকে টিকিটটা কেটে নিয়েছি। টিকিট কাটার ভিডিও আমার চ্যানেলে আজকেই আসবে। সো গাইস, চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন দমদমে গিয়ে আপনাদের দেখায় যে কীভাবে ওখান থেকে কোন ট্রেন ধরে আপনারা যাবেন নৈহাটি লোকালে। তো গাইস ফাইনালি চলে এসেছি দমদমে। দমদম থেকে আপনাদের সবসময় মনে করিয়ে দেবো যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন রানাঘাট লোকাল বা নৈহাটি লোকাল, যে কোনো ট্রেন ধরলে আপনারা পেয়ে যাবেন, কারণ ব্যাক টু ব্যাক ট্রেন আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। চলুন নৈহাটিকে দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা নৈহাটি জংশন। নৈহাটি জংশন থেকে কোথা থেকে টোটো ধরতে হবে এবং দুই বন্ধুর হাটে কী করে যেতে হবে সেটা আপনাদেরকে বলে দেবো। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি আমরা টোটোয় উঠে গিয়েছি। টোটোয় উঠে আমরা যাচ্ছি নৈহাটি হাটের দিকে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের ডিটেলসগুলো বলে দিই কীভাবে টোটো করে যাবেন। এসে আমরা দুই বন্ধুর হাটে। আপনারা 1 নম্বর স্টেশনে নিয়ে এসে ওখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটোর চার্জ নেবে মাত্র 20 টাকা করে, তার বেশি নিলে কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলবেন, অন্য টোটোর সাথে আপনারা কথা বলে নেবেন। হাটে ঢুকেই চোখে পড়লো এই কিউট কিউট ডগগুলো। হাস্কি ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, ল্যাব্রাডর ছিল, জার্মান স্পিচ ছিল। এইদিকে এসে দাদাদের কাছ থেকে আরও কুকুরগুলো দেখে নিলাম। সামনে এসেই পাখিগুলো লক্ষ্য করলাম, কি সুন্দর সুন্দর রং বেরঙের পাখি ছিল, কত সুন্দর দেখুন। অনেক রকমের পাখির নাম জানি না তাই বলতে পারলাম না, এটা মনে হয় বদ্রি পাখি তাই এটাই নাম বলে দিলাম। সামনে এসে বিভিন্ন রকমের মাছ দেখলাম, কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ ছিল, অ্যাকোরিয়াম ছিল। মাছের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন দাদাদের কাছে, দাদারা আপনাদের মেডিসিন থেকে শুরু করে সব কিছু আপনাদের বলে দেবে, যে মাছের কী খাবার লাগবে সব কিছু A to Z দাদারা জানে, দাদারা বলে দেবে। চলুন কিছুটা এগিয়ে গিয়ে দেখা যাক আর কি কি মাছ। তো সামনে এসেই দেখলাম ইঁদুর বিক্রি হচ্ছিল গাইস, যার প্রত্যেকটার দাম ছিল 800 টাকা করে, আর খরগোশও ছিল তার সাথে। কিছুটা এগিয়ে আসতেই দেখলাম সুন্দর সুন্দর আরও পাখি ছিল। এখানে তাদের থাকার জন্য যে হাঁড়িগুলো ব্যবহার করা হয় খাঁচার মধ্যে, সেইগুলো অ্যাভেলেবেল ছিল। আপনারা যদি পাখি নেন তাহলে এইগুলো একসাথেই কালেক্ট করতে পারেন এই দাদাদের কাছে। কিছুটা এগিয়ে এসেই লক্ষ্য করলাম এই পায়রা আর খরগোশগুলো, যা অত্যন্ত সস্তা দামে আপনারা পেয়ে যাবেন দাদাদের কাছ থেকে। কিছুটা এগিয়ে এসে আমরা লক্ষ্য করলাম এখানে নদীর ভিউটা অত্যন্ত সুন্দর ছিল। নদীর ভিউটা 7 সকালে একদম পৌঁছে গিয়েছিলাম মার্কেটে, সুতরাং একটু কুয়াশাও ছিল, নদীর রূপটা আরও ফুটে উঠছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত।